নেশার করাল থাবা থেকে যুবশক্তিকে রক্ষা করার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। বৃহস্পতিবার বাধারঘাটে দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে হকি, অ্যাথলেটিক্স এবং ফুটবলের সিনথেটিক মাঠের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়িকা মীনারানী সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা। ফিনিশিং আর 100 থেকে 150 মিটার, আমি তো হই চিৎকার করছি একদিকে, সেখানে আলটিমেটলি ওকে আমি তারাও করছি, সেখানে গিয়ে আলটিমেটলি ক্রস করে ওর আগে চলে গেলাম এবং আমি জিজ্ঞেস করলাম তুমি কি নাইট কলেজে পড়ি? বলে যাবে, তুই নাইট কলেজে যাবে তো? আমি কিছু করিনি, ওরা আমাকে জবরদস্তি করে দিয়েছে। এইসব সিচুয়েশন আগে ছিল, কারণ সেইভাবে যে ট্র্যাক মেনটেন করা সেগুলো ছিল না, এখন সেটা সম্ভব না। যাই হোক, আমরা 3 জনে গেলাম, কিন্তু স্যারের অভিজ্ঞতা ছিল না যে ক্রস কান্ট্রি ধরতে গেলে আমরা তো রানিং শো নিয়ে গেলাম, আমরা ক্যাটস নিয়ে গেলাম, কিন্তু ওইগুলো ক্রস কান্ট্রিতে চলে না। যখন প্রায় 100 বাবা পুরো কান্ট্রি থেকে অ্যাক্রস দ্য কান্ট্রি মানুষ, ওখানে প্রায় 100 জনের উপরে পার্টিসিপেন্ট ছিল গোলকুন্ডা ফোর্টের উপরে, এবং একদম স্পেসিফিক আছে আর্টিলারি সেন্টারের যারা আর্মিরা আছেন এই ট্র্যাকের মধ্যেই যেতে হবে। সেই ট্র্যাকের মধ্যে কি কোথাও পা দিলে কাটা লেগে যায়, ওইখানে কাটা লেগে গেলে ধরবে কি? একটা জায়গা আছে যেখানে নদীর ছোট একটা নালা বা নদীর মতো আছে, সেটাকের উপর দিয়ে ধরে যেতে হবে, পাথর আছে, তো এখানে ট্র্যাক স্যুট আপনার রানিং শো পরা যাবে না, ক্যাটসও পরা যাবে না। তাহলে কি করতে হবে? দেখলাম অন্যান্য দিল্লি থেকে যারা আসছিল ওরা লিকোপ্লাস্ট লাগাচ্ছে পায়ের মধ্যে, আর লিকোপ্লাস্ট দিচ্ছে না আমাদের।